কীভাবে মনে রাখতে বলেছিলাম অ্যালকোহলিক কেউইচ এই রিয়েজেন্টটা দিলে? আগের দিন যখন বলেছিলাম তখন এখানে মুচকি মুচকি সবাই হেসেছিলি। হ্যাঁ বল। এক্স্যাক্টলি ঠিকই বলেছি, HCl বেরিয়ে যাবে, তাহলে প্রোডাক্টটা কী হবে? আরে না রে ভাই, CH2CH2 বলে পৃথিবীতে কোনো মলিকুল হয় না। ঠিকই বলেছি, HCl বেরিয়ে যাবে। তো কোথা থেকে এইচটা বেরোতো? কোন কার্বন থেকে এইচ বেরোবে? ভুলে গেছিস ভাই? কোথা থেকে এইচ বেরোবে? ইন্দিরা গান্ধী তো পরীক্ষা বহুদিন আগে শেষ হয়ে গেছে। আগের ক্লাসে যখন বারবার করে যখন চেঁচিয়ে বললাম অ্যালকোহলিক কেউইচ, অ্যালকোহল খেলে বাড়ি থেকে বার করে দেয় সেরকম ব্যাপার ভাই, এখানে Cl বেরোবে আর পাশের কার্বন থেকে এইচ বেরোবে, তখন এখানে সেই পড়াশোনার দিকে মন ছিল না। যাই হোক চল ভাই, আমার কিছু করার নেই। অ্যালকোহলিক কেউইচ দিলে এখান থেকে আমার Cl বেরোবে আর ওর পাশের কার্বন মানে আলফা কার্বন থেকে বেরোবে এইচ, তাহলে HCl বেরিয়ে যেত, আমার মলিকুল কি হতো? CH2 ডাবল বন্ড CH2। এনিওয়েজ চল, এই মলিকুল থেকে এই মলিকুলে কনভার্সন আমি কীভাবে করতে পারবো? আমি যদি অ্যাকোয়াস কেউইচ দিই তাহলে দেখ আমি করতে পারবো হচ্ছে এই কনভার্সনটা, ইথাইল ক্লোরাইড থেকে ইথাইল অ্যালকোহল। আচ্ছা তুই বল, ইথেন থেকে ইথাইল ক্লোরাইড বানাতে পারবি? ইথেন থেকে ইথাইল ক্লোরাইড, ইথেন থেকে ইথাইল ক্লোরাইড কীভাবে বানাবো? 5 মিনিট আগে শিখেছি, মাথা কাটিয়ে একটু বলি তোকে। আমি মিথেন থেকে মিথাইল ক্লোরাইড বানানো দেখিয়েছিলাম, তাহলে তুই ইথেন থেকে ইথাইল ক্লোরাইড বানাতে পারবি? আমি তো নার্সারি স্টুডেন্ট নই যে ভাই ইথেন থেকে ইথাইল ক্লোরাইড বানিয়ে আমি তোকে পরের স্টেপে তাই জিজ্ঞেস করবো, সেটা তো আমি নই। তাহলে মিথেন থেকে মিথাইল ক্লোরাইড একটা হাইড্রোজেন সরিয়ে আমি একটা ক্লোরিন ঢুকিয়ে দিয়েছিলাম, তাহলে আমি ইথেন থেকে ইথাইল ক্লোরাইড একটা হাইড্রোজেন সরিয়ে একখানা ক্লোরিন আমি কীভাবে ঢোকাবো? এর উপরে কাকে দেবো? Cl2 আর H নিউ। বোঝা গেল? Cl2 H নিউ দিলাম, এই মলিকুল পেলাম, অ্যাকোয়াস কেউইচ দিলাম, এই ধরনের মলিকুল পেলাম। তাহলে এই ধরনের কনভার্সন কিন্তু তোর ক্লাস 11-এ পরীক্ষাতে আসবে। চলো, এই ছিল হচ্ছে আমার রিয়াকশন উইথ হ্যালোজেন। বোঝা গেছে? রিয়াকশন উইথ হ্যালোজেন লিখে রাখ, নোট বলে লেখ, reactivity of halogen, reactivity of halogen for this reaction, reactivity of halogen for this reaction, reactivity of halogen for this reaction। তোর কি মনে হয় বলতো, এই রিয়াকশানে হ্যালোজেনগুলোর মধ্যে কার রিয়াক্টিভিটি সবচেয়ে বেশি হবে? F2 Cl2 Br2 না I2? কার রিয়াক্টিভিটি সবচেয়ে বেশি হবে? তুই ভাব, যেখানে আমার ইজিলি F ডট বা Cl ডট বা Br ডট বা I ডট ফর্ম হবে, স্বাভাবিকভাবেই তার রিয়াক্টিভিটি আমার বেশি হবে। তোর কি মনে হয় বলতো, কে আমার ইজিলি ফর্ম হবে? F ডট না I ডট? F ডট না I ডট কি আমার ইজিলি ফর্ম হবে? কোথায় আমার বন্ডটা ভাঙা সোজা? F2 বন্ড ভাঙা বেশি সোজা না I2 বন্ড ভাঙা বেশি সোজা? কেন I2 বন্ড ভাঙা বেশি সোজা? F2 বন্ড ভাঙা কেন বেশি সোজা? কেন I2 বন্ড ভাঙা বেশি সোজা? বড় মলিকুলতে কি হয়েছে? এ তো বুর্জ দুবাইতে এত বড় বিল্ডিং, ভাঙা সোজা? মলিকুলের অ্যাট্রাকশন কম হতে হবে। দেখ ভাই, F2 মলিকুলে F2 হচ্ছে আমার সাপোজ দুখানা ফ্লুরিনের মধ্যে সাইজ বন্ড লেংথ ধর এইটুকু, I2 তে আমার কি হবে? আয়োডিনের সাইজ বড়, বন্ড লেংথ ধর বেশি। আয়োডিনের মধ্যে কটা শেল আছে? 5খানা শেল আছে, তাই তো? FCl Bri 5খানা শেল, ফ্লুরিনের মধ্যে 2খানা শেল। দেখ F2 আমার সাইজ ছোটো, এদের মাঝখানে দেখ আমার মাথার উপর লোন পেয়ার আছে, লোন পেয়ার আমার স্বাভাবিকভাবেই আছে। ফ্লুরিনে দেখ আমার লোন পেয়ার আছে, একটা হ্যালোজেনের মধ্যে 3খানা করে লোন পেয়ার। দেখ F2-তে এই ছোটো ডিস্টেন্সের মধ্যে এতগুলো লোন পেয়ার আমার আছে, F2-তে আমার এই ছোটো ডিস্টেন্সের মধ্যে এতগুলো লোন পেয়ার, তাহলে ভাই রিপালশন এখানে সবচেয়ে বেশি। F2 মলিকুলে আমার রিপালশন অলরেডি সবচেয়ে বেশি, তাহলে ভাই রিপালশন মানে কি? রিপালশন মানে ধাক্কা ধাক্কি হচ্ছে, মানে ভেঙে যেতে চাইছে, বুঝতে পারছিস তো? তাহলে ভেঙে যেতে চাই, তার মানে আমার কি বলতো, F2 আমার স্বাভাবিকভাবে, এই জন্য এই কথাটা বলেছি, এর আগেও পড়েছি ছোটোবেলায় যে ফ্লুরিন হাইলি রিয়াক্টিভ মলিকুল, এই জন্য ফ্লুরিনের রিয়াক্টিভিটি বেশি ভাই। সাইজ ছোটো, লোন পেয়ার আমার ভরিয়ে ভরিয়ে আছে, তাহলে ধাক্কা ধাক্কি হবে, ইজিলি ভাঙা সোজা, তার মানে আমার কি বলতো, F2 রিয়াক্টিভিটি স্বাভাবিকভাবেই বেশি। I2 আমার বড় হলেই যে ভাই ভাঙা সোজা এরকম কোনো কথা নেই, এখানে আমার হচ্ছে সিমেট্রির ম্যাচিং আছে, সিমেট্রির ম্যাচিং আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার আয়োডিনের মধ্যে অনেক ভ্যাকেন্ট শেল আছে, সেখানে আমার লোন পেয়ারগুলো ডিলোকালাইজ হয়ে গেছে, রেজোনেন্সে পার্টিসিপেট করেছে, নিজের মধ্যে রেজোনেন্স, তার মানে ভাই এটা I2 আমার বরঞ্চ ভাঙা কঠিন। I2 তো আমার ওই জন্য রুম টেম্পারেচার সলিডভাবে বসে থাকে, আর F2 তো আমার গ্যাস থাকে, যে আমার সলিড অবভিয়াসলি তাকে ভাঙা, রুম টেম্পারেচারে যে আমার সলিড তার স্টেবিলিটি তো স্বাভাবিকভাবেই বেশি হবে। রুম টেম্পারেচার F2 হচ্ছে আমার গ্যাস, তাহলে আমার ভাই F2 স্টেবিলিটি আমার অবভিয়াসলি স্বাভাবিকভাবে I2 থেকে কম, বুঝতেই পারছি ভাই, ক্লিয়ার? তাহলে চল, আমার এখানে কার রিয়াক্টিভিটি বেশি হলে এই কোশ্চেন থেকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, হোয়াট ইজ দ্য রিয়াক্টিভিটি, MCQ এর মধ্যে জিজ্ঞেস করবে, তাহলে F2 গ্রেটার দ্যান Cl2 গ্রেটার দ্যান Br2 গ্রেটার দ্যান I2। চল, রিয়াকশন উইথ হ্যালোজেন হয়ে গেছে, পরে রিয়াকশন লেখ, তো সিলেবাসে যেগুলো আছে সেগুলোই পড়বো। 2 নম্বর রিয়াকশন লেখ, রিয়াকশন উইথ অক্সিজেন, রিয়াকশন উইথ অক্সিজেন, উইথ অক্সিজেন ভালো করে দেখবি, অক্সিজেনের সাথে রিয়াকশন, এটাও তুই ক্লাস 10-এ পড়েছিলি। এটাকে আবার কী বলে? অক্সিজেনের সাথে কাউকে বার্ন করা, এটাকে কি বলে বলতো?
কম্বাশন রিয়াকশন, এক্স্যাক্টলি কম্বাশন রিয়াকশন, ব্র্যাকেটে কম্বাশন রিয়াকশন, COMBUSTION, COMBUSTION, কম্বাশন রিয়াকশন, COMBUSTION, কম্বাশন। আচ্ছা কম্বাশন রিয়াকশন আমার তো লাগবে হচ্ছে কিছুদিন পরে যখন পড়বো থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্সে লাগবে ভাই এনথ্যালপি অফ কম্বাশন, ওই টার্মগুলো তখন শিখবো। যাই হোক আমি তুই যে কোনো কম্বাশন রিয়াকশন আপাতত প্রোডাক্ট লেখা শিখি, ঠিক আছে? ধর আমার কাছে আছে হচ্ছে কোন মলিকুল অ্যালকেন, আমি একখানা লিখছি তারপর এটা তুই লিখবি। দেখ কম্বাশন রিয়াকশন দুটো টাইপের হয়, একটা হচ্ছে আমার কমপ্লিট কম্বাশন। কমপ্লিট কম্বাশন মানে কি ভাই, আমার কাছে সাফিসিয়েন্ট অক্সিজেন আছে, তার মানে পুরোটা ভাই ধরে আমি বার্ন করে দিলাম। আরেকটা আমার কি হয় ইনকমপ্লিট কম্বাশন। ইনকমপ্লিট কম্বাশন মানে কি, আইদার আমার কাছে সাফিসিয়েন্ট অক্সিজেন নেই, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনকমপ্লিট কম্বাশন। তো দুখানা টাইপ, কমপ্লিট কম্বাশন, ইনকমপ্লিট কম্বাশন। আমার তোর ভাই বোর্ড এক্সামের পার্টে কমপ্লিট কম্বাশনে আছে, ইনকমপ্লিট আমার নেই, ঠিক আছে? আচ্ছা কমপ্লিট কম্বাশনে আমার প্রোডাক্ট কী হয় লেখ, তাহলে আমি কমপ্লিটটাই লিখছি, ইনকমপ্লিটটা লিখে রাখবো। কমপ্লিট কম্বাশনে মনে রাখবি ভাই, আমি ভাই অ্যালকেন নিই, অ্যালকাইন নিই বা অ্যালকাইন, যাকেই আমি নিই, আমি বেসিক্যালি অক্সিজেনের সাথে ধর হিট করছি, অক্সিজেনের সাথে আমাকে হিট করতে হবে স্বাভাবিক ভাই, ঠিক আছে? অক্সিজেনের সাথে আমি হিট করলাম, আমার কি কি ফর্ম হবে কমপ্লিট কম্বাশনে, আমার সব সময় প্রোডাক্ট ফর্ম হচ্ছে ভাই CO2 আর H2O। এইটা হচ্ছে আমার অলওয়েজ কমপ্লিট কম্বাশনে প্রোডাক্ট হয় কি CO2 আর H2O। কমপ্লিট কম্বাশন আমার কি প্রোডাক্ট ফর্ম হয় CO2 আর H2O, কিন্তু তোকে মনে রাখতে হবে, কারণ কিছুদিন পরে যখন থার্মোডাইনামিক্স পড়বি তোকে এই কম্বাশন রিয়াকশন লিখে তারপরে কিন্তু অঙ্ক করতে হবে, তোকে কম্বাশন রিয়াকশন লিখে দেবে না। কম্বাশন রিয়াকশন লিখবো, তাহলে আমি কমপ্লিট কম্বাশনই তোকে তখন বলবে CO2 আর H2O আমার প্রোডাক্ট হবে কমপ্লিটে, ঠিক আছে? আর ইনকমপ্লিটে কী হয় তোকে জিজ্ঞেস করবে না, যদি ইনকমপ্লিট আমার প্রোডাক্ট ফর্ম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হবে না, কার্বন মনোঅক্সাইড হতে পারে বা কার্বন হতে পারে, সলিড কার্বন হতে পারে, ঠিক আছে? ওগুলো তোকে জিজ্ঞেস করে না ইনকমপ্লিট কম্বাশন। এবারে এই হচ্ছে আমার রিয়াকশন, শুধু রিয়াকশনটা লিখলে হবে না, ব্যালেন্স আমাকে করতে হবে। আচ্ছা কম্বাশন রিয়াকশন লেখার ব্যালেন্স করার টেকনিক ঠান্ডা মাথায় দেখবো, কম্বাশন রিয়াকশন ব্যালেন্স করার টেকনিক আমি এখন তোকে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের রেসপেক্টে দেখাচ্ছি, কিছুদিন পরেই পড়বো। থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে দেখবো ভাই 1 মোল, এই যে ভাই নামের আগে ধর 1, এটা মানে তো 1 মোল, আমি জানি 1 মোল অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইনকে আমি অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করব, সেটা আমাকে থার্মোডাইনামিক্সে করতে হবে। তাহলে আমি এখানে তুই তাই শিখি, কমপ্লিট কম্বাশন কী করছি ভাই 1 মোল মলিকিউলে, তাহলে এটার আগে আমার 1 হবেই, অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইন যা হোক এটার আগে আমার 1 হবে। এবার এর রেসপেক্টে আমাকে বাকিটা ব্যালেন্স করতে হবে। তাহলে শুরু করা যাক ভাই, আমি এটা 1 লিখে দিয়েছি, তবে কদিন পরে এটা করতেই হবে, এটাকে 1 রাখতে হবে। তাহলে চল এটা 1 হলে এবার বাকিটা আমি ব্যালেন্স করা শুরু করছি। চল এটা 1, তাহলে ভাই কার্বন এদিকে আমার হয়ে গেল হচ্ছে 1, তাহলে কার্বন হচ্ছে আমার 1। হাইড্রোজেন ভাই, হাইড্রোজেন কটা আছে দেখ এদিকে, তাহলে আমি ফার্স্টে করলাম কাকে, এটা আমি 1 করে দিয়েছি, এটার রেসপেক্ট আমার ওটা চলে গেল। হাইড্রোজেন কটা হয়েছে ভাই এখানে 4 হয়েছে, ঠিক আছে? এটা 4 হয়েছে, তাহলে এখানে আমার কত হবে 2 হয়েছে, 2 হলো। অক্সিজেনের হিসাব মেলাই এবার দেখ, অক্সিজেন কটা আছে ভাই এদিকে, 2 আর একে 2 আর 2 4, এদিকে কটা আছে, তাহলে এই হচ্ছে আমার ব্যালেন্স, ঠিক আছে? কেন বলছি ভাই এটা, কারণ থার্মোডাইনামিক্সে যখন তুই যাবি এইটার 1কে তুই চেঞ্জ করতে পারবি না থার্মোডাইনামিক্সে কদিন পরে, ঠিক আছে? থার্মোডাইনামিক্সে এটাকে চেঞ্জ করা যাবে না, বোঝা গেছে? চল তাহলে তুই এবার পরেরটা লেখ, এটা তো মিথেনের গেল কমপ্লিট কম্বাশন। আচ্ছা মনে রাখবি কম্বাশন রিয়াকশনের এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে ভাই তুই দেখেছিস তো দোকানে রাস্তাঘাটে সব জায়গায় কী করে প্লাস্টিক পুড়িয়ে দেয়, প্লাস্টিককে পুড়িয়ে দিচ্ছিস। প্লাস্টিক মানে কি বলতো আমার বেসিক্যালি পলিইথিলিন, পলিথিন অ্যাকচুয়ালি নয়, পলিইথিলিন, ইথিলিনের পলিমার, এটা হচ্ছে আমার পলিইথিলিন, পলিথিন শর্টে বলে হচ্ছে পলিথিন। পলিথিন মানে আমার অ্যালকিন, পলিথিন মানে অ্যালকিন না, পলিথিন মানে অ্যাকচুয়ালি অ্যালকেন হয়ে যায়, ঠিক আছে? ইথিলিনের পলিমারগুলো আমার অ্যালকেন হয়ে যায়, সেটা আমি কিছুক্ষণ পরে অ্যালকিনের রিয়াকশনে দেখবো, যদি আমার তো সিলেবাস ওটা নেই এখন। তো দেখ ভাই ওটাকে আমি যখন বার্ন করি, ওই বার্নিংটা আমার হয় হচ্ছে ইনকমপ্লিট কম্বাশন। দেখবি ভাই বার্ন করার পরে তোর ওখানে কালো কালো পড়ে থাকে না, পড়ে থাকে তো, ওইটা হচ্ছে আমার কি বলতো সলিড কার্বন কিছুটা পড়ে আছে। কমপ্লিট কম্বাশন কোনোদিনই হয় না, কারণ তুই অতটা অক্সিজেন তোকে সাপ্লাই করা হয়নি। তো এই জন্য তুই কার্বন মনোঅক্সাইড কিন্তু আমার ফর্ম হয় যখন ওই ধরনের প্লাস্টিকগুলো পোড়ানো হয়, ওই জন্য এইগুলো পোড়ানো কিন্তু অ্যাকচুয়ালি ব্যান্ড, এগুলো পোড়ানো উচিত না, কার্বন মনোঅক্সাইড আমার ফর্ম করছি, ঠিক আছে? তো বেসিক্যালি ওইগুলো হচ্ছে আমার সলিড কার্বন ফর্ম হচ্ছে, ওটা হচ্ছে আমার কম্বাশনের এক্সাম্পল ইনকমপ্লিট কম্বাশন। তুই যদি ওটাকে ভাই কমপ্লিটলি পোড়াতে পারতিস তাহলে তো CO2 আর H2O ফর্ম হতে কিছুই আর পড়ে থাকতো না, ওরকম র পার্টিকেল, বুঝতে পারছিস তো? যাই হোক চল, তাহলে হচ্ছে আমার কমপ্লিট কম্বাশন। তাহলে এবার তুই ইথেনের কমপ্লিট কম্বাশন লিখে ব্যালেন্স কর, লেখ ইকুয়েশন লেখ, লিখে ব্যালেন্স কর, ইথেনের কমপ্লিট কম্বাশনের ইকুয়েশন লেখ, লিখে ব্যালেন্স কর। যেটা বলতে গিয়ে বলা হলো না সেটা হচ্ছে ভাই কি, তুই দেখ ওই যে বার্ন করার সময় তুই দেখবি ওখানে আমার হিট প্রডিউস হয় অ্যাকচুয়ালি, মানে আমি ধর আগুন লাগিয়ে ছেড়ে দিলাম, তারপরে দেখবি আমার ওখানে কিন্তু হিট প্রডিউস হয়। তার মানে এই কম্বাশন রিয়াকশন হচ্ছে আমার কি টাইপের রিয়াকশন জানিস তো, এক্সোথার্মিক রিয়াকশন, এটা লিখে রাখতো, এক্সোথার্মিক রিয়াকশন, কম্বাশন রিয়াকশন এক্সোথার্মিক, এটা তোকে মনে রাখতে হবে। থার্মোডাইনামিক্সে গিয়ে এটা অ্যাপ্লাই করবো, এখন আপাতত লিখে রাখলি সাইডে এক্সোথার্মিক, লিখে রেখেছিস নাকি, লিখিস নি? কম্বাশন রিয়াকশন এক্সোথার্মিক।
ইথেনের কম্বাশন রিঅ্যাকশন হয়ে গেছে লেখা C2H6 প্লাস O2 প্রোডাক্ট কি হলো 2 প্লাস H2O ব্যালেন্স করা শুরু করে দে C2H6 এর আগে কত বসাবি 1 ঠিক আছে এবার বাকিটা ব্যালেন্স কর আমি থার্মোডাইনামিক্সের রেসপেক্টে ব্যালেন্সটা এখানে করছি এক মোলকে আমি পড়াবো CO2 প্লাস H2O চল C2H6 এর আগে আমি 1 লিখলাম কার্বনের আগে হয়ে গেল হচ্ছে আমার 2 হাইড্রোজেন এখানে আছে কটা ভাই 6 এখানে আমার কত হবে 3 অক্সিজেন আমার কটা হলো এদিকে 2 ঠিকই বলেছি এদিকে হচ্ছে কত 2 আর 2 4 আর 3 এর 7 খানা হয়েছে এদিকে আছে 2 খানা তাহলে আমি এটা কী করবো বলতো 7/2 কদিন পরে দেখবি থার্মোডাইনামিক্সে এটা ইউজ হবে 7/2 ঠিক আছে 7/2 করলাম মানে কি আরে ভাই মনে মনে দেখ এই 2 আর এই 2 কেটে গেলে 7 খানা পড়ে থাকছে 7/2 ইন্টু O2 মানে কি এই 2 আর এই 2 কেটে গেলে 7 খানা পড়ে থাকবে বোঝা গেছে এটা আমি থার্মোডাইনামিক্সে এই জিনিসটা ইউজ করবো আর কোথাও তোকে লিখতে দেবে না কম্বাসন তো অর্গ্যানিক এরকম লিখতে দেবে না থার্মোডাইনামিক্সে দেবে তাহলে আমি থার্মোডাইনামিক্সের রেসপেক্ট শিখলাম তুই এতদিন কি জানতিস বলতে এরকম ফ্র্যাকশন লেখা যায় না ব্যালেন্সের মাঝখানে হ্যাঁ ভাই লেখা যায় থার্মোডাইনামিক্সে কদিন পরে লিখবি তখন আবার তুই যদি এখানে 2 করে দিস না মানে দেখ আমি যদি এটাকে পুরো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে তো আমার ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে এটা 2 হয়ে যাবে এটা 7 হয়ে যাবে এটা 4 হয়ে যাবে এটা 6 হয়ে যাবে সেই দিয়ে অঙ্ক করলে থার্মোডাইনামিক্সে আবার তোর ভাই পুরো জিনিসপত্র চেঞ্জ হয়ে যাবে তখন আর কিছুই মিলবে না অঙ্ক মিলবে না কিন্তু ওখানে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার কম্বাসন রিঅ্যাকশনের পার্ট আমার তো শেষ আর কিছু লাগবে না ইনকমপ্লিট আমার তো জিজ্ঞেস করে না তা আমি চল লিখে রাখি লেখ পড়াটা লেখ ইনকমপ্লিট কম্বাসন ইনকমপ্লিট বলে লেখ ইনকমপ্লিট ইনকমপ্লিট কম্বাসন বলে লিখছিস লেখ ইনসাফিসিয়েন্ট অক্সিজেন ইনসাফিসিয়েন্ট অক্সিজেন product is carbon solid or carbon monoxide লিখেছিস এটাই হচ্ছে আমার বেসিক্যালি ইনকমপ্লিট কম্বাসন ওকে চল পরেরটা লেখ 3 নম্বর রিঅ্যাকশন লেখ এই রিঅ্যাকশনটা জিজ্ঞেস করে না কোনো স্কুলেই করে লিখ সাইক্লাইজেশন এটার মেকানিজম ভাই কোথাওই নেই এই মেকানিজম আমি তুই বুঝতে পারবো না এখন কিচ্ছু সাইক্লাইজেশন রিঅ্যাকশন লিখেছিস সাইক্লাইজেশন তার মানে বেসিক্যালি ভাই আমি সাইক্লিক ভার্সনে কনভার্ট করবো কাকে সাইক্লিক ভার্সনে কনভার্ট করবো চল শুরু করি এটা ভাই সব অ্যালকেন পার্টিসিপেট করে না মিথেন টিথেন সবাই পার্টিসিপেট করে না একটু বড় চেন পার্টিসিপেট করে বড় চেন বলতে কি চল শুরু করা যাক ধর আমি নিচ্ছে হচ্ছে কাকে তোর সিম্পল এই মলিকুলটার নাম তুই বলবি আগে আমি লিখি তারপরে তুই লিখিস ঠিক আছে আগে আমাকে লিখতে তারপর তুই লিখবি এটার নাম কি বল হেক্সেন এক্স্যাক্টলি হেক্সেন হচ্ছে আমার এই মলিকুলটা আচ্ছা দেখ এই মলিকুলের মধ্যে এটা হচ্ছে আমার হেক্সেন মলিকুল এটা তুই লিখিস না আমি এটাকে ভাই কায়দা করে একটু এরকম লিখলাম লিখতে পারি তো হ্যাঁ ভাই লিখতেই পারে অসুবিধার কিছু নেই CH2H এটাকে আমি কায়দা করে লিখলাম CH2H জাস্ট তোকে বোঝানোর জন্য ভাই এর মধ্যে ভাই এইসব মেকানিজম মতন নেই শুধু তোকে রিঅ্যাক্ট্যান্ট দিয়ে জিজ্ঞেস করবে লাস্ট ইয়ারে মোস্ট প্রবাবলি অ্যাডামাস সেই জিজ্ঞেস করেছিল এই কোশ্চেন আর কোনো স্কুলে করেনি এই ধরনের মলিকুল এর মধ্যে আমি কাকে দেবো আচ্ছা এই ধরনের মলিকুলের মধ্যে আমি দেবো হচ্ছে একটু স্পেশাল আমার কিছু ক্যাটালিস্ট আছে তুই এর নাম শুনেছিস V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড কোথায় পড়েছিলাম বলতো ক্লাস 10-এ পড়েছিলি কোনো একটা অ্যাসিডের প্রিপারেশনে পড়েছিলি চারখানা অ্যাসিড ছিল HCl HNO3 NH3 আর H2SO4 NH3 বেস ওই চারটের মধ্যে কোনো একটা অ্যাসিডে ছিল HCl আমার ছিল না অ্যামোনিয়াতেও আমার ছিল না ছিল হচ্ছে H2SO4 এর প্রিপারেশন নামটার প্রসেসটার নাম ছিল কি বলতো কন্ট্যাক্ট প্রসেস ঠিক আছে এগুলো আমার ক্লাস 10-এ ছিল তো অত কিছু লাগছে না তোর V2O5 আচ্ছা V2O5 এর সাথে আমি আরও একজনকে দেবো ক্রোমিয়াম অক্সাইড এর সাথে দেবো হচ্ছে কি ভাই হাই টেম্পারেচার এই রিঅ্যাকশন ভাই বেসিক্যালি ল্যাবে না ইন্ডাস্ট্রিতে ইউজ হয় ঠিক আছে V2O5 CrO3 হাই টেম্পারেচার দিয়ে দে ভাই প্রোডাক্ট আমার কী হয় বলতে দেখ প্রোডাক্ট হচ্ছে বেসিক্যালি এখান থেকে ভালো করে দেখবি একটা আমার H2 বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু মেকানিজম নয় এটা প্রোডাক্ট লেখার মানে মনে রাখার টেকনিকের জন্য আমি কি ইউজ করলাম এরকম দুখানা H কে ধরে আমি বার করে দিয়েছি ঠিক আছে মনে রাখার টেকনিকের জন্য আমি কী করলাম এরকম দুখানা H কে ধরে বার করে দিলাম তাহলে দেখ দুখানা H কে যদি আমি ধরে বার করে দিই তাহলে আমি প্রোডাক্টটা কী পাবো দেখ প্রোডাক্টটা আমার হচ্ছে বেসিক্যালি এই CH2 থাকলো আর বাকি পার্টটা যেরকম লেগেছিলো থাকছে ঠিক আছে এই CH2গুলো আমার লেগে আছে এটা হচ্ছে আমার CH2 এগুলোতে সব কার্বন আছে ভাই কার্বন আছে এই যে কার্বনের দেখ দুখানা হাত
আমার দুখানা করে H2 লেগে আছে, CH2 আচ্ছা দেখ এই কার্বন থেকে একটা হাইড্রোজেন মনে মনে বার করেছি, এখান থেকে একটা মনে মনে বার করেছি, পাশাপাশি দুজনের একটা করে হাত ফাঁকা, তার মানে এদের মধ্যে আমার বন্ড, এইটা আমি ফার্স্টে পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমি ফার্স্টে পেলাম। এটা আমার কী ছিল বলতো, মলিকুলটা হেক্সেন। ওই মলিকুলটা আমার কী বলতো, বলি মলিকুলটার নাম কী হবে বলতো, এটা আমার হেক্সেন ছিল, ওটা আমার কী হবে বলতো, এই মলিকুলটা সাইক্লোহেক্সেন। ঠিক আছে, সাইক্লোহেক্সেন, তাহলে লেখ সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন। এটা ছিল হচ্ছে আমার ভাই হেক্সেন, এটা হচ্ছে আমার সাইক্লোহেক্সেন। লিখেছিস, এটা হচ্ছে আমার হেক্সেন, ওটা হচ্ছে আমার সাইক্লোহেক্সেন। ভাই এটা আমি জাস্ট তোকে মনে রাখার জন্য বলেছি, এই দুখানা পার্ট আমার বেরিয়ে গেছে, কিন্তু এত সহজে এরকমভাবে তো রিয়াকশন হয় না, দুখানাকে ধরে আমি এরকম বার করে দিলাম লাল কালি দিয়ে, ওটা তো আমার বোঝার সুবিধার জন্য আমি লিখে রেখেছি। ঠিক আছে, Cr2O3 V2O5 হাই টেম্পারেচার সাইক্লোহেক্সেন। দেখ আমি কি করেছি বলতো, আমি করেছি হচ্ছে বেসিক্যালি একটা অ্যাসাইক্লিক পার্টকে সাইক্লিকে কনভার্ট করতে পারলাম। তাহলে এই রিয়াকশানটাকে জানিস তো কী বলে, গেটওয়ে অফ সাইক্লাইজেশন। দেখ আমি অ্যাসাইক্লিক কেমিস্ট্রি থেকে সাইক্লিক কেমিস্ট্রিতে ঢুকতে পারছি এই রিয়াকশানটা করে। তুই এটাকে ধর যা ইচ্ছা রিয়াকশান কর, আমার ভাই সাইক্লিকের মধ্যেই ধর খেলা চলছে। সাইক্লিক থেকে অ্যাসাইক্লিকে কনভার্সনের জন্য এই রিয়াকশানটা দারুণ ইম্পর্টেন্ট, মানে এটাকে হচ্ছে গেটওয়ে হিসাবে আমি ইউজ করবো। দেখ দুখানা টাইপের মধ্যে আমি ব্রিজ হিসেবে ইউজ করতে পারি, সাইক্লিক আর অ্যাসাইক্লিক, দুখানা টাইপ অফ রিয়াকশনের মধ্যে আমি ব্রিজ হিসেবে ইউজ করতে পারি এই রিয়াকশনটাকে। এটাই হচ্ছে আমার রিয়াকশনের ইম্পর্টেন্স। এইবারে সাইক্লোহেক্সেন মলিকুল, সাইক্লোহেক্সেন মলিকুলের মধ্যে ভাই হয়ে গেছে লেখা সাইক্লোহেক্সেন মলিকুল। এটাকে দিয়ে ভাই তোকে এরপরে আজ কিছু জিজ্ঞেস করে না, সাইক্লোহেক্সেন মলিকুল থেকে ভাই রিয়াকশন করে আমার বেনজিন বানানো যেতে পারে। তাহলে সাইক্লোহেক্সেন থেকে জাস্ট এরকম তুই ভাব, জাস্ট মনে মনে ভাব এরকম, দেখবি আমি এখান থেকে ধর একখানা এইচ বার করলাম, এখান থেকে দুখানা এইচ ছিল একটা এইচ বার করেছি, এখান থেকে ধর দুখানা ছিল আমি একটা বার করলাম, তাহলে এদের মধ্যে দেখ আমার এটা সবার লেখা হয়ে গেছিলো তো, সাইক্লোহেক্সেনের সবার লেখা হয়ে গেছে। আচ্ছা এবারে দেখ সাইক্লোহেক্সেন মলিকুল থেকে কি করা যেতে পারে আমি তোকে দেখাচ্ছি মনে মনে। সাইক্লোহেক্সেনে ধর এই যে ভাই এই হাইড্রোজেন থেকে ধর আমি একটা করে বার করে দিয়েছি, তাহলে এদের দুজনের একটা করে হাত ফাঁকা হলো, এদের মাঝখানে ধর আমার ডাবল বন্ড ফর্ম হবে। সিমিলারলি এদের ধর একটা করে ফাঁকা হলো, এদের মাঝখানে আমার ডাবল বন্ড ফর্ম হবে, এখানে ফাঁকা হলে এদের মাঝখানে ডাবল বন্ড ফর্ম হবে। তার মানে সাইক্লোহেক্সেন থেকে বেনজিনে কনভার্ট করা যায়। ঠিক আছে, সেগুলো আমার তোর আর নেই। সাইক্লোহেক্সেন থেকে বেনজিনে কনভার্ট করা যায় রিয়াকশন করে, সেগুলো আমার তো নেই। যাই হোক চল, সাইক্লাইজেশন আমার দেখা হয়ে গেছে। এই ছিল হচ্ছে আমার অ্যালকেনের রিয়াকশন। ওকে চল, এবার আমি তুই চলে যাবো হচ্ছে পরের টাইপ অফ রিয়াকশন। তিন নম্বর হয়েছে, 4 নাম্বার 5 নাম্বার লিখে রাখ, 4 নাম্বার 5 নাম্বার লিখে রাখ। পাইরোলাইসিস, PYROLYSIS, PYROLYSIS, পাইরোলাইসিস, কমা ক্র্যাকিং, CRACKING, কমা আইসোমেরাইজেশন, আইসোমেরাইজেশন। এগুলো তো সিলেবাসে আছে, কিন্তু স্কুলে কোনো স্কুলেই দেয় না, তো এগুলো আমি ভাই পাঠিয়ে দেবো, তুই লিখে রাখ ফ্রম বুক, এই 3টা টাইপের রিয়াকশন ফ্রম বুক। ঠিক আছে, লিখেছিস তো? চল, এই ছিল হচ্ছে আমার অ্যালকেনের রিয়াকশন। ওকে আচ্ছা, যে সাইক্লোহেক্সেনটা পেয়েছিলাম না, তুই সাইক্লোহেক্সেন থেকে অ্যারো দিয়ে ওটাকে বেনজিন করে দে তো কনভার্ট, সাইক্লোহেক্সেন থেকে অ্যারো দিয়ে, সাইক্লোহেক্সেন থেকে অ্যারো দে, ওই সাইক্লোহেক্সেন যেটা পেয়েছিলাম ওটাকে সাইক্লোহেক্সেন থেকে একটা অ্যারো দে, লাস্টে একটা স্কুলে দিয়েছিল, সাইক্লোহেক্সেন থেকে অ্যারো দে, অ্যারো দিয়ে অ্যারোর উপরে লেখ -3H2, মানে 3খানা করে H2 বেরিয়ে যাচ্ছে, যেটা আমি তোকে দেখালাম। অ্যারো দে -3H2, অ্যারোর উপরে লিখেছিস, প্রোডাক্টটাকে বেনজিন এঁকে রাখ। সাইক্লোহেক্সেন থেকে অ্যারো দে একটা, অ্যারো দিয়ে -3H2, প্রোডাক্টটা তুই বেনজিন এঁকে রাখ। ঠিক আছে, কারণ তোকে ভাই ওখানে হিট দেওয়া ছিল, হিট দেওয়ার ফলেই ওটা বেনজিনে কনভার্ট হবে। তো ওই হিট যদি তোকে পরীক্ষাতে দেয় তাহলে বেনজিনে কনভার্ট করবো, আর যদি হিট না দেয় তাহলে বেনজিনে কনভার্ট করবো না। এত কিছু তোকে দেবে না ভাই, তোকে পরীক্ষাতে ওই বেনজিনেই কনভার্সানই দেবে, কারণ তোর সিলেবাসে ওই সাইক্লোহেক্সেন কেমিস্ট্রি নেই, বেনজিন যেহেতু আছে। তাহলে বেনজিন লিখেছিস তো, তাহলে এই কোশ্চেনটা লেখ, কোশ্চেন লিখে রাখ, লেখ কনভার্ট হেক্সেন টু বেনজিন, কনভার্ট হেক্সেন টু বেনজিন, কনভার্ট হেক্সেন টু বেনজিন, কনভার্ট হেক্সেন টু বেনজিন। কীভাবে করলাম বেসিক্যালি কনভার্ট হেক্সেন টু বেনজিন, হেক্সেন থেকে বেনজিনের কনভার্সনটা এইমাত্র লিখেছিলাম। তো বেসিক্যালি তুই কীভাবে লিখবি,
এই যে ভাই হেক্সেন, তোকে অত বড় স্ট্রাকচার রাখতে হবে না। হেক্সেনের ফর্মুলা আমার কী হবে, C6H14। কীভাবে করলাম, অ্যালকেন মানে হচ্ছে CnH2n+2, হেক্সেনে আছে 6খানা কার্বন, তাহলে ভাই CnH2n+2, এনের জায়গায় আমি বসে দিলাম 6, তাহলে C6H14, বুঝতে পেরেছিস? এর মধ্যে আমি কাকে দেবো, ওই যে রিয়েজেন্টটা লিখেছেন ওটা ধরে দিয়ে দিবি, Cr2O3, V2O5 দিয়ে হাই টেম্পারেচার, প্রোডাক্ট থেকে দিবে হচ্ছে বেনজিন। টেম্পারেচার দিলে আমার ওটা হাইতে বেনজিনে কনভার্ট হবে। সাইক্লোএডিশন রিয়াকশন এইসব সিলেবাস নেই, এইসব কোশ্চেন, এইসব রিয়াকশনগুলো নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই, এগুলো তোর ক্লাস 12-এ দেবে না। হয়েছে? এটা দেখেছিস ক্লাস 11-এই আসতে পারে এই রিয়াকশানটা। চল হয়ে গেছে ভাই, অ্যালকেনের রিয়াকশন আমার তো শেষ হয়ে গেছে সবার। এইবারে যাবো হচ্ছে রিয়াকশানস অফ অ্যালকিন, খাতা হেডিং দেয় রিয়াকশানস অফ অ্যালকিন। এইবার থেকে তোর ভাই এমন এমন কিছু রিয়াকশন স্টার্ট হবে যেগুলো তোর ক্লাস 12-এ লাগবে, ঠিক আছে? অ্যালকেনের সব রিয়াকশন আমার ক্লাস 12-এ লাগবে না, তোকে ক্লিয়ারলি বলেই দিই ভাই। ওই ভাই যেটা করেছিলাম Cl2 আর ডিফিউজ সানলাইট দিয়ে, ওটাই আমার একমাত্র লাগবে। আর বাকি যেগুলো করলাম, কী কী করলাম আর বাকি পরে। 2 নম্বর টাইপ অফ রিয়াকশন অ্যালকেনের মধ্যে কোন রিয়াকশন করলাম, কম্বাশন রিয়াকশন। কম্বাশন রিয়াকশন তো ভাই ক্লাস 10 থেকেই শিখেছি, ওটা নতুন করে কিছুই শেখানি। ওই ব্যালেন্স করার টেকনিক ওটা তোর ক্লাস 12-এ লাগবে না, 11-এ থার্মোডাইনামিক্সে লাগবে। 3 নম্বর টাইপের রিয়াকশন যেটা করলাম বেসিক্যালি এই ভাই সাইক্লাইজেশন, এটাও তোর ক্লাস 12-এই লাগবে না, 11-এই লাগলো। 4, 5 যেগুলো বলেছি ওগুলো তো ক্লাস 11-এও দেয় না, ক্লাস 12-এ তো আসছেই না ওখান থেকে। অ্যালকিনের রিয়াকশন, চল অ্যালকিনের রিয়াকশনের মধ্যে রিয়াকশনস অফ অ্যালকিন লিখেছিস, রিয়াকশনস অফ অ্যালকিনের মধ্যে নাম্বার 1 মারাত্মক ইম্পর্টেন্ট, লেখ উইথ HX ইকুয়ালস টু কে ভাই, দেখ ভাই ফ্লুরিন সাধারণত এইসব কোনো টাইপের রিয়াকশনই পার্টিসিপেট করে না, কারণ ওর রিয়াক্টিভিটি একটু অন্য টাইপের হয়। ইউজুয়ালি তোর পরীক্ষাতে ভাই Cl আর Br দিয়েই কোশ্চেন আসে, তো আই আসলে আমরা একই টাইপের রিয়াকশনই পার্টিসিপেট করবে। তো ভাই আমি আইয়াকে আর নিচ্ছি না, তোকে আই দিয়ে কোশ্চেনও করেনি ইনফ্যাক্ট, Cl Br আই আসলে আমার একই টাইপের জিনিসপত্রই হবে, ঠিক আছে? তাহলে উইথ HX ঠান্ডা মাথায় ভালো করে দেখবি, হয়েছে? চল শুরু করা যাক রিয়াকশন। আমার কাছে তার আছে হচ্ছে এই মলিকুলটা, কোন মলিকুল, সিম্পল আমি একখানা নিচ্ছি অ্যালকিন CH3CH ডাবল বন্ড CH2, এই মলিকুলটার নাম কি, CH3CH ডাবল বন্ড CH2 নাম কি, এটার প্রোপিন, এক্স্যাক্টলি প্রোপিন মলিকুল। আচ্ছা দেখবি ভাই এর মধ্যে আমি কাকে দিলাম, HX, চল আমি HBr দিলাম, HBr প্রোডাক্ট আমার কী হবে ভালো করে বুঝবি, কিন্তু এখানে বোঝার মতন জিনিসপত্র আছে। দেখ HBr যদি দিই, এইবারে ভাই একটা রুল আছে, আমি আগে ভাই রুল পড়বো না, আগে আমি তোকে মেকানিজম বোঝাবো, তারপরে রুলের দিকে যাবো। রুলটা যেটা এখানে একটা আছে, রুলটা আমার কি বলে, রুলটা আমার বলে হচ্ছে, রুলটার নাম মার্কনিকভ রুল, MARKONIKOV, মার্কনিকভ রুল। এই মার্কনিকভ ছিল হচ্ছে বেসিক্যালি রাশিয়ান সায়েন্টিস্ট। এই ভাই অ্যালকিন সিস্টেমের উপরে প্রচুর রিয়াকশন এই মার্কনিকভের কিন্তু আছে। তো দেখ বেসিক্যালি মার্কনিকভ রুলটা কী বলে, আচ্ছা শুনেই নি মার্কনিকভ রুলটা। মার্কনিকভ রুল তোর ক্লাস 12-এও লাগবে। মার্কনিকভ রুল কী বলে, দেখ ভাই HBrকে আমি কী পার্টে ভাঙবো বলতো, HBrকে আমি কী পার্টে ভাঙবো, HClকে আমি কিসে ভাঙি, HClকে বল HClকে কিসে ভাঙি, H- আর Cl+, তাই তো, H+ আর Cl-, তাই HBrকে তুই কিসে ভাঙবি, H+ আর Br-। মার্কনিকভ রুল আমার এটাই বলে ভাই এই রিঅ্যাক্ট্যান্টের মধ্যে থাকা মাইনাস চার্জওয়ালা পার্টটা, ঠান্ডা মাথায় শোন, লিখতে হবে না কিছু আপাতত, রিঅ্যাক্ট্যান্টের মধ্যে থাকা মাইনাস চার্জওয়ালা পার্টটা ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। রিঅ্যাক্ট্যান্টের মধ্যে থাকা মাইনাস চার্জওয়ালা পার্টটা ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। মনে থাকবে কি বললাম বল, রিঅ্যাক্ট্যান্টের মধ্যে থাকা মাইনাস চার্জওয়ালা পার্টটা ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম, আর অন্য পার্টটা কোথায় গিয়ে লাগবে, উল্টোটাই হবে, যেখানে নাম্বার অফ হাইড্রোজেন বেশি। এই হচ্ছে আমার মার্কনিকভ রুল, ঠিক আছে? তাহলে আবার কি বললাম ভাই, রিঅ্যাক্ট্যান্টের মধ্যে থাকা মাইনাস চার্জওয়ালা পার্টটা ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম, আর ভাই অন্য পার্টটা আমার কোথায় গিয়ে লাগবে, সেখানে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন বেশি। এটা হচ্ছে আমার মার্কনিকভ রুল। স্পেলিং কি, MARKONIKOV, মার্কনিকভ রুল, ঠিক আছে? মার্কনিকভ রুল, MARKONIKOV, মার্কনিকভ রুল, ওকে? তাহলে মার্কনিকভ রুল ফলো করে, তাহলে দেখ আমি এখানে HBr দিচ্ছি, আমার এখানে কোন রুল ফলো করছে, মার্কনিকভ রুল। এবার শুধুমাত্র ভাই মার্কনিকভ করে আমি চেঁচাবো না কোনোদিন, আমি আগে মেকানিজমটাও শিখবো, কারণ মেকানিজম না শিখলে ভাই তোকে যখনই একটা প্রোডাক্ট লিখতে দেবো ওখানে গিয়ে গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চল শুরু করা যাক। তাহলে মার্কনিকভ রুল, এটা তো একটা সিম্পল মলিকুল ছিল, তো এই জন্য এখানে মার্কনিকভ রুল ফলো আমার হয়ে যাচ্ছে। মার্কনিকভ রুলকে আমি কি বলেছি, তাহলে মার্কনিকভ রুল ফলো করে আমি এখানে চল প্রোডাক্টটা আমি তুই একসাথেই লিখবো। কি বললাম, মার্কনিকভ রুল ফলো করে
ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে মাইনাস চার্জওয়ালা পার্টটা লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। তাহলে তুই বল এই কার্বন না এই কার্বন, কোথায় নাম্বার অফ হাইড্রোজেন কম? এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে এখানে? একটা। এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে? দুটো। তাহলে চল এই কার্বনে গিয়ে আমি কাকে লাগাবো? HBr এর মধ্যে মাইনাস চার্জওয়ালা পার্ট কি আমার Br মাইনাস। তাহলে চল আমি প্রোডাক্ট লিখছি, একবার দেখতেই পাচ্ছি, তুই ঠান্ডা মাথায় দেখ ভাই। এই কার্বনের তো আমার 4খানা বন্ড অলরেডি ফুলফিল ছিল, তাহলে এই কার্বনের সাথে যদি বিআরকে লাগাই বেসিক্যালি, তাহলে একটা বন্ড তো আমার ভাঙতে হবে, নাহলে আমার কার্বনে 5টা বন্ড হবে কি? ওটা তো আমার হবে না। তার মানে পাই বন্ড আমার ভেঙে যায়, বুঝতে পারলি তো? ডাবল বন্ডের মধ্যে আমার পাই বন্ডটা ভেঙে গিয়ে দুদিকে আমার জিনিসটা লেগে যায়। তাহলে ডাবল বন্ডের মধ্যে পাই বন্ড আমার ভাঙবে স্বাভাবিকভাবেই। তাহলে পাই বন্ড ভেঙে গিয়ে, পাই বন্ড ভাঙলে তাহলে আমার এই পার্টটা পড়ে থাকবে স্বাভাবিকভাবেই। পাই বন্ডটা ভাঙলে আমার এই পার্টটা পড়ে থাকবে, এটা আমি বুঝলাম। তাহলে ডাবল বন্ডের কোন কার্বনে গিয়ে লাগছে? এই কার্বনে, কারণ এখানে আছে হচ্ছে আমার 1খানা হাইড্রোজেন, এখানে আছে 2খানা হাইড্রোজেন, 1 আর 2 এর মধ্যে 1 ভাই আমার কম হয়, তাহলে এখানে গিয়ে আমার কে লাগবে? মাইনাস চার্জওয়ালা পার্টটা। তার মানে Br মাইনাস না ভাই Br লাগবে, বুঝতে পারলি তো? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে মাইনাস চার্জওয়ালা পার্ট মানে কি? Br, বোঝা গেছে? আর এখানে আমার কি হবে? অন্য পার্টটা, তার মানে কি H লাগলো হচ্ছে, এই হচ্ছে আমার প্রোডাক্ট, বোঝা গেছে? এই হচ্ছে আমার মার্কনিকফ, এই হচ্ছে আমার মার্কনিকফ, বুঝেছিস? তাহলে ভাই শুধুমাত্র HBr দিলে আমার কি হলো? মার্কনিকফ, বুঝলি? এই হচ্ছে আমার মার্কনিকফ, বোঝা গেছে? তাহলে তুই বলে অ্যান্টি মার্কনিকফ কী হবে? অ্যান্টি মার্কনিকফ উল্টোটা হবে। অ্যান্টি মার্কনিকফ হচ্ছে আমার উল্টোটা। অ্যান্টি মার্কনিকফের গল্প আমি পরে আসছি, আগে আমি মার্কনিকফ শিখি, তারপরে হচ্ছে আমার অ্যান্টি মার্কনিকফ হবে। ওটা সাইক্লোহেক্সেন এঁকে দিই, ওটা বেনজিন হবে। ওটা তো কনভার্সনের অ্যান্সারটা লিখেছিলি তো? তো কনভার্সনে ভাই ওটা বেনজিন হবে। এটা কী লিখেছিস? হাইট আমরা যেটা বেনজিনে কনভার্ট কর, ওটা বেনজিন করেছিল। কোশ্চেনটা দেওয়াই ছিল হচ্ছে কনভার্ট হেক্সেন টু বেনজিন, ঠিক আছে? চল তাহলে এই হচ্ছে আমার মার্কনিকফ করে চেঁচানোর জন্য আমার এই হচ্ছে ভাই প্রোডাক্ট, ওকে? তাহলে তুই বল সেই সূত্রে চল কতগুলো প্রোডাক্ট লিখ দেখি। ফার্স্ট কোশ্চেন তোর জন্য এটা হয়ে গেছে ভাই, জেনারেল রিঅ্যাকশন আমি লিখলাম। তাহলে তুই বল ভাই এর মধ্যে দিলাম CH2 ডাবল বন্ড CH2, নাম কি মলিকুলটার? এটার নাম কি? টাইম আপ ভাই। ইথিন, কমন নেম কি? ইথিন তো IUPAC নাম, কমন নেম কি? ইথিলিন, ঠিক বলেছি, ইথিলিন। আচ্ছা বললাম এই এর মধ্যে দিলাম আমি হচ্ছে HCl, বল প্রোডাক্ট কী হবে? দেখে বল, এর মধ্যে দিলাম HCl, দেখে বল প্রোডাক্ট। কোশ্চেন একটা কালি দিয়ে প্রোডাক্ট অন্য কালি দিয়ে লিখবি কিন্তু, বারবার বলছি, নাহলে তুই বাড়ি গিয়ে বুঝতে পারবি না কোনটা কোশ্চেন কোনটা প্রোডাক্ট। আস্তে আস্তে তোর কেমিস্ট্রি খারাপ লাগতে শুরু করে দেবে। আর দুখানা আলাদা আলাদা কালি পেন আনে এমন কিছু বিশাল বড় ব্যাপার না, ঠিক আছে? চল তাহলে আমি ইথিলিনের মধ্যে দিলাম HCl, বল প্রোডাক্ট দেখেছিস? আরে পেন বার করতে করতে তুই মাথার মধ্যে ভাব কী হবে প্রোডাক্ট। বল বল খাতার মধ্যে দেখি লিখলি। না রে ভাই এটা তো হবে না। HClকে আমি কী বলবো বল? প্রোডাক্টটা কী হবে? হ্যাঁ এক্স্যাক্টলি ঠিকই বলেছি। ওটার নামটা কি? নাম বলো ওটা। ঠিকই গেছিস তো, স্ট্রাকচার আমি বুঝতে পেরেছি, স্ট্রাকচার ঠিক আছে, তুই নাম্বার পেয়ে গেছিস। এত করে নাম জিজ্ঞেস করে নামটা কী হবে? ঠিকই। চল তার মানে আমার কী হলো ভাই? HClকে ভাঙলে আমি কী পাই? H প্লাস আর Cl মাইনাস। এবার আমি Cl মাইনাসকে কোন কার্বনে লাগাবো? যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। দেখ ডাবল বন্ডের ভাই এই কার্বনে 2টো হাইড্রোজেন, ওই কার্বনে 2খানা হাইড্রোজেন, তো একই তো ব্যাপার ভাই। তুই যে কোনো একটা দিকে ক্লোরিনকে লাগা, আর অন্যদিকে আমার কাকে লাগাবি? হাইড্রোজেনটাকে লাগাবি। তাহলে আমার প্রোডাক্ট কী হচ্ছে ভাই? CH2 সিঙ্গেল বন্ড CH2 গেল। হ্যাঁ ভাই বুঝলাম, CH2 সিঙ্গেল বন্ড CH2। এই যে কোনো একটা কার্বন আমি কাকে লাগাচ্ছি? ক্লোরিন, আর অন্য কার্বন লাগালো কাকে? হাইড্রোজেন। এই মলিকুলের নাম কি ভাই? ক্লোরোইথেন, বেসিক্যালি 1 ক্লোরোইথেন বা ইথাইল ক্লোরাইড, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট 1 ক্লোরোইথেন বা ইথাইল ক্লোরাইড, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝে গেছিস। চল তাহলে কোশ্চেন লেখ, convert ethylene to ethyl alcohol, convert ethylene to ethyl alcohol. convert ethylene to ethyl alcohol কর। 1 মিনিট টাইম এই কোশ্চেনটার জন্য। ইথিলিন থেকে ইথাইল অ্যালকোহল, ইথিলিন থেকে ইথাইল অ্যালকোহল হয়ে গেছে অ্যান্সার। বল কী হবে অ্যান্সার বল। একটা স্টেপে হবে এরকম কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? ইথিলিন থেকে ইথাইল অ্যালকোহল কীভাবে করবো? শুধু HOH দিলে হবে না,
কীভাবে করছি তাহলে? আর একটু ভাবি, এইমাত্র করেছি ভাই, এইমাত্র করেছি, হয়তো এক্স্যাক্টলি এইভাবে করিনি, অন্যভাবে তো করেছি। তো ক্লাস 11-12 তোকে সেম মলিকুল দিয়ে কোশ্চেন করবো না, একটু মাথাটাকে আমার ইউজ করতে হবে। হবে না? বল। ঠিক বলেছি একদম। দেখ ভাই, এই মলিকুলের মধ্যে HCl দিলাম, এটা এইমাত্র বানিয়েছিলাম। এখান থেকে ইথাইল অ্যালকোহল কীভাবে বানাবো? ইথাইল অ্যালকোহলের ফর্মুলা হচ্ছে আমার CH3CH2OH। এই মলিকুল থেকে ওটা কীভাবে যাবো? অ্যাকোয়াস KOH। অ্যাকোয়াস KOH দিলে দেখবি লেখা আছে আমার ভাই CL এর জায়গায় OH ঢুকে যেত। এটা আগের দিন করেছিলাম। সাবস্টিটিউশন রিঅ্যাকশন মেকানিজম পরে কিছুদিন পরে শিখবো। তাহলে এই হচ্ছে আমার এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পেরেছিস? তাহলে ইথিলিনের মধ্যে দিলাম কি HCl, আমার ফর্মুলা বা এটাই মাত্র করা আছে এই কনভার্সন। আমি তোকে জাস্ট তার মানে এখানে ইনডাইরেক্টলি এটা থেকে এটা কীভাবে করতে সেটা জিজ্ঞেস করেছিলাম। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝে গেছিস। চল, তাহলে এই হচ্ছে আমার HX এর সাথে রিয়াকশন। পরের কোশ্চেনের অ্যান্সার বা তুই দে। পরের কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? চল, বেনজিন CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এর মধ্যে দিলাম হচ্ছে HBr। এটা হচ্ছে CBSE 2024-এর কোশ্চেন, 2024-এর কোশ্চেন, 10+2। প্রোডাক্ট আমার কী হবে? CBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সব বোর্ডেই এসছে, ISC সব বোর্ডেই এসছে। এই বোর্ডের কোশ্চেন পরের বছর ওই বোর্ডে আসে, ওই বোর্ডের কোশ্চেন আমার পরের বছর ওই বোর্ডে আসে, ঠিক আছে? CBSE 2024। চল শুরু কর। HBr দিলাম, তাহলে প্রোডাক্ট কী হবে ভাব দেখি। এই 11-এর কনসেপ্ট দিয়ে এই প্রোডাক্ট লেখা যায়। শুরু কর, প্রোডাক্ট টাকা শুরু কর দেখি কীভাবে করবো। হচ্ছে আঁকছিস প্রোডাক্ট? চেষ্টা করছিস প্রোডাক্ট আঁকতে? HBr দিলাম,